স্বাগতম বন্ধুরা আমাদের ফ্যাক্ট ফ্লো চ্যানেলে। আজকে এমন একটা ম্যাচের কথা বলবো যেটি দেখার জন্য সারা পৃথিবী অপেক্ষা করছে। ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ সি এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আজ ব্রাজিল বনাম মরক্কোর মধ্যে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাও আজকে মুখোমুখি হবে আফ্রিকার গর্ব আটলাস লায়ন্সের সাথে। আজ রাতে মেটলাইফ স্টেডিয়ামে নিউ জার্সিতে এই ম্যাচটি হবে, যা ইতিহাস লিখবে। তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চেপে রাখুন। বন্ধুরা, এই ম্যাচটি শুধু 3 পয়েন্টের লড়াই না, এই গ্রুপ সির শীর্ষস্থান ধরে রাখার লড়াই। এই ম্যাচটি বিশ্ব চ্যাম্পিয়নের একমাত্র গ্রুপ পর্বের ম্যাচ যেখানে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ থাকা দল মুখোমুখি হচ্ছে। ব্রাজিল রয়েছে 6 নম্বরে এবং মরক্কো রয়েছে 8 নম্বরে। গ্রুপ সিতে আরও আছে হাইতি এবং স্কটল্যান্ড। বিশেষজ্ঞরা মনে করেছেন এই দুটি দলেই গ্রুপ থেকে সহজে এগিয়ে যাবে, তাই আজকের ম্যাচটি মূলত গ্রুপ চ্যাম্পিয়নশিপের লড়াই। আরেকটি বিষয় জেনে রাখুন, গ্রুপে দ্বিতীয় হলে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালের আগে সম্ভবত ফ্রান্স বা স্পেনের মুখোমুখি হতে পারে। তাই ব্রাজিলের জন্য জয়টা শুধু গর্বের নয়, কৌশলগতভাবেও জরুরি। ব্রাজিল মানেই ফুটবলের কবিতা, সাম্বার তালে খেলা, যোগবানিত সুন্দর ফুটবলের এই নামটা সারা বিশ্বই চেনে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 1930 সাল থেকে প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছে, যা একটি ইতিহাস। একমাত্র দল হিসেবে তাদের এই ইতিহাসটি রয়েছে, কিন্তু সর্বশেষ ট্রফি জিতেছিল 2022 সালে। এরপর 24 বছর কোনো ধরনের ট্রফি তারা জিততে পারেনি। এবার কোচের দায়িত্বে রয়েছেন ইতালিয়ান কার্লো আনচেলোত্তি। তিনি ব্রাজিল ইতিহাসে প্রথম বিদেশি কোচ যিনি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন। নেইমারের ইনজুরি অবশ্য দলের পরিকল্পনায় বাদ ছেড়েছে, তবে আনচেলোত্তির ফর্মিডেবল ফরওয়ার্ড নিয়ে সবাই আশাবাদী। আর মরক্কো এখন ডার্ক হর্স না, এরা বিশ্বের অন্যতম সেরা দল। 2022-এর কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়েছিল মরক্কো। এরপর তারা জিতে নিয়েছিল আফ্রিকান নেশনস কাপও। তবে কাতারের সেই কোচ ওয়ালিদ রেগ্রুগাই পদত্যাগ করেছেন। নতুন কোচ মোহাম্মদ ওয়াহাবি, যিনি 2025 সালে মরক্কোর আন্ডারে 20 দলকে বিশ্বকাপ জিতিয়েছিল, তা আবার আর্জেন্টিনাকে হারিয়ে। তাদের কোচ কোনো ছোট টার্গেট করে না। চলুন এবার আমরা জেনে নিই হেড টু হেড পরিসংখ্যান। এর আগে দুটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং মরক্কো। 1998 সালে বিশ্বকাপে ব্রাজিল জিতেছিল মরক্কোর বিরুদ্ধে 3-0 গোলে। এরপর 2023 সালে একটি ফ্রেন্ডলি ম্যাচে মরক্কো জিতেছিল 2-1 ব্যবধানে, এবং এটি ব্রাজিলের বিরুদ্ধে মরক্কোর প্রথম জয়। তাদের রেকর্ড বলছে ব্রাজিল ইতিহাসে এগিয়ে রয়েছে, কিন্তু মরক্কো সাম্প্রতিক সময়ে এগিয়ে আছে। এই ম্যাচে ব্রাজিলের হয়ে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এরাই মাঠ মাতাবে বলে ধারণা পাওয়া যাচ্ছে। অন্যদিকে মরক্কো রয়েছে অন্যতম সেরা গোলরক্ষক বুনো, আমরাবাত মিডফিল্ডে রয়েছেন আমরাবাত এবং হাকিমি রয়েছেন রাইট ব্যাকে। তো বন্ধুরা, কাগজে কলমে ব্রাজিল শক্তিশালী, কোচও অভিজ্ঞ, কিন্তু মরক্কো এখন আর সেই দল নয় যাকে মানুষ হালকাভাবে নেবে। তো চলুন আজকে আমরা উপভোগ করি একটি বিশ্বকাপের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ। আপনারা এই ম্যাচটি সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দুটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা যে কোনো লিঙ্ক থেকে সরাসরি ফ্রিতে খেলাটি উপভোগ করতে পারবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আর আজকের ম্যাচ সম্পর্কে আপনাদের প্রেডিকশন জানান। যদি ব্রাজিল জিতে তাহলে লিখুন সেলেসাও, আর মরক্কো জিতে লিখুন আটলাস, আর ড্র হলে লিখুন ড্র। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।